ইরানে টানা ১০ দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জনের বয়স ১৮ বছরের নিচে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি মঙ্গলবার তথ্য জানিয়েছে। হারানার প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির অভিযোগে গত ১০ দিনে দেশজুড়ে ২,০৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানে ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ৯২টি শহরে ২৮৫টি স্থানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে। তবে হতাহত ও গ্রেপ্তার নিয়ে এখন পর্যন্ত ইরান সরকার কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। গত ২৮ ডিসেম্বর ইরানি রিয়ালের অবমূল্যায়ন ও তীব্র মূল্যস্ফীতির প্রতিবাদে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। পরদিন সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে যোগ দিলে আন্দোলনটি সরকার বিরোধী গণবিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হারানা। সংস্থাটি বলছে, বিক্ষোভের তীব্রতা কমানোর কোনো লক্ষণ নেই। এদিকে এই সংকটে আন্তর্জাতিক চাপও বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, সরকার কঠোর দমননীতি নিলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিদেশি চাপের কাছে নীতি স্বীকার না করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে বিচারমন্ত্রী গোলাম হোসেন ইন মোহসেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়ে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।